হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। আজ আমার শেয়ার করছি হচ্ছে পাবদা মাছের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল। রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। তো চলুন, পাবদা মাছের এই রেসিপিটা আমি কিভাবে করেছি সম্পূর্ণ রেসিপিটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি পাবদা মাছ দিয়ে করেছি, আপনারা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, তার সাথে কিছুটা সরষের তেল। পাবদা মাছ ম্যারিনেট করার সময় একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করবেন, তাহলে হচ্ছে পাবদা মাছটা যখন ভাজবো, পাবদা মাছ ভাজলে অনেক সময় হচ্ছে ছেটায় গায়ে, মানে তেলটা ছিটকায়, ওর জন্য একটু সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। মাছগুলো এবার আমার ম্যারিনেট করে কিছুক্ষণ থাক, 10 মিনিট মতো। ততক্ষণে হচ্ছে আমার একটা মশলা লাগবে, মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম হচ্ছে আদা, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত, এবার দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কোয়া, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। ওগুলোকে হচ্ছে একটু লবণ দিয়ে পেস্ট করে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটাকে দিয়ে, সরষের তেলে রান্নাটা করছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে সরষের তেল দিয়ে ম্যারিনেট করা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলোকে দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পাবদা মাছগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হয়, পাবদা মাছ যেহেতু নরম, ওর জন্য একটু ভালো করে সাবধানে মাছগুলোকে উল্টে নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আমার হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, আর বাদবাকি যে কটা মাছ আছে সেই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা, আর কিছুটা হচ্ছে কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দেবেন, তাহলে হচ্ছে স্মেলটা ভালো আসবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা সেই মশলাটা। পুরোটা মশলা আমি দেব না, আমি এখানে 2 চামচ মতন মশলা বাটাটা দিচ্ছি। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, আমি ওর জন্য 2 চামচ দিচ্ছি। এই মশলা বাটাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের হাইটাকে কিন্তু হাই রেখে মশলাটা কষানো যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে রয়েছে। বেশি হাই ফ্লেমে দিলে সর্ষেটা কিন্তু পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো বাটা, একটা টমেটোর পিউরি করে রেখেছিলাম। টমেটোর পিউরি না, কাঁচা টমেটোই বেটে আর কি এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে এবার কষাবো। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর কিছুটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হচ্ছে কালারটা ভালো আসে। দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। মশলার থেকে আর হচ্ছে টমেটোর থেকে যাতে কাঁচা স্মেল চলে যায়, সেরকম পর্যায়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণের থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা বুঝেই দিতে হবে, আর মশলাটা বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। তাহলে হচ্ছে মশলাটা বাটার সময়, সর্ষে অনেক সময় তিতো হয়ে যায় বাটলে, তাই হচ্ছে একটু লবণ দিয়ে বাটবেন। আর সর্ষে পোস্ত যখন ওটা মিক্সিতে করবেন, প্রথমে শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হচ্ছে এটা ফাইন পেস্ট তৈরি হয়। এবার আবার এর মধ্যে একটু সামান্য জল দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলাটাকে আমি আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে আমার কিন্তু
তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন জল। এটা হচ্ছে যেহেতু পাবদা মাছের ঝাল করছি, এটা হচ্ছে গামাখামাখাই ভাল লাগবে, ওর জন্য জলের পরিমাণটা কিন্তু খুব বেশি রান্নাতে ইউজ করা যাবে না। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলোকে। একে একে পাবদা মাছগুলোকে দিয়ে এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, পাবদা মাছ খুবই নরম মাছ, বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে, ওর জন্য এটাকে ঝোলের মধ্যে দিয়ে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝাল। এটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মাছগুলোকে ভাজার সময় একটু কড়া করে ভেজে নিলেই ভালো হবে। আর গ্রেভির পরিমাণটা আপনারা যেরকম আপনাদের প্রয়োজন সেরকম দেবেন, কিন্তু খুব বেশি দেবেন না, বেশি হচ্ছে এটা গামাখাই ভাল লাগবে, বেশি ঝোল করলে খেতে ভাল লাগবে না। এবার উপর থেকে আমি আবার কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে এটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমাদের রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। তা ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।